তার দিলের ভিতরে আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার ভয় রয়েছে রে যুবক। মানুষের চোখের আড়াল হলো সে কারো হক মারতে পারে। কেউ দেখে না দেখেন কে, কেউ শুনে না শুনেন কে। এই চিন্তা যার দিলের ভিতরে রয়েছে কখনো সে জমির আইল কাটতে পারে না, আরেকজনের জমির নিচ দিয়া ফুটা কইরা পানি আনতে পারে না। কেউ দেখলো না কিন্তু আল্লাহ তো সব দেখেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে আমার সমস্ত কর্মের জবাব দিতে হবে, সমস্ত কর্মের জবাব দিতে হবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন তিনি পরিষ্কার জানায় দিয়েছেন, আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে যে ভয় পায় আর এই ভয়ের কারণে সে যে গুনাহ থেকে বিরত থাকে তার ঠিকানা আমি জান্নাত বানায়া রাখছি। চলতে চলতে তিনি বাগান পেয়ে গেলেন, ওই ফলের বাগান পেয়ে গেলেন। তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা নদীর পানিতে পড়লো আর এই ফল স্রোতের পানিতে ভেসে ভেসে গেল। আমি ওই ফলটাই তুইলা খাইছি। এই বাগানের মালিকই হলো এই ফলের মালিক। সোজা চলে গেলেন ওই বাগানের মালিকের কাছে, যায় সালাম দিয়ে বলতেছেন, চাচা যান, আমি বড় পেরেশান হয়ে আপনার কাছে এসেছি। আমি বহুত বড় অপরাধী, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, বহুত বড় অন্যায় করে ফেলেছি। কি তুমি অন্যায় করেছ? আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলছি আপনার অনুমতি ছাড়া। কেমনে খাইছ? কয় নদীতে পড়ছে। যেহেতু আপনার বাগানটা নদীর পারে, এই নদীর পার থেকে একটা ফল পানিতে পড়ছে, স্রোতের তালে তালে ফলটা গেছে। আমি নদীর পারে বসা ছিলাম, ফলটা দেখে আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমি তো বুঝলাম আমি তো অন্যায় করেছি, ভুল করেছি। এই ফলের মালিক তো আমি না, মালিক তো আপনি, অথচ আপনার অনুমতি নাই, আপনার কাছ থেকে কোনো অনুমতি নিলাম না। কি জবাব দিব আমার মালিকের কাছে? কি জবাব দিব মালিকের কাছে? কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে যার হক নষ্ট করতেছ, যে যার হক মাইরা খাইতেছ, যদি সে নাও জানে হাসরের মাঠে এটা সে জেনে যাবে, তারে জানায় দেওয়া হবে। বলা হবে, বান্দা আজকে তুই আটকে গেছো, তোমার ওই হকটা অমুকে নষ্ট করেছে, তার কাছ থেকে বদলা চেয়ে নাও। আল্লাহু আকবার। ওই দিন তার মনে পড়ে যাবে, সব কিছু তার ইয়াদ করে দেওয়া হবে। এজন্য যদিও আমি মনে করি আমি এই যে নষ্ট করেছি, আমি যে তার টাকাটা মাইরা খাইছি, আমি যে তার একটা জিনিস নিয়ে নিছি, আমি যে তার একটা ক্ষতি করছি, সে তো জানে না, অসুবিধা নাই, জানে না। কিন্তু কিয়ামতের মাঠে তারে আল্লাহ নিজেই জানায় দিব। অতএব বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহর আদালতে কেউ কাউকে মাফ দিবে না। মাফ নেওয়া, মাফ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। হাসরের মাঠে কেউ কাউরে মাফ দিবে না রে যুবক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মায়ও সন্তানরে একটু দয়া দেখাবে না, সন্তানেও মারে দয়া দেখাবে না, স্বামী স্ত্রীকে দয়া দেখাবে না। এমন এক ময়দান, এমন এক আদালত, আল্লাহর আদালত। ওই আদালতের ভয়ে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি তিনি বাগানের মালিকের কাছে যায় বলতেছেন, চাচা এই ফলটা মাফ করে দেন, আমি তো আপনার ফলটা খেয়ে ফেলেছি, এখন পেট থেকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আমি তো খেয়ে ফেলছি। আমি আমার আল্লাহর আদালতকে বড় ভয় পাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমি আমার মালিকের আদালতকে বড় ভয় পাই। দুনিয়ার আদালতে জজ সাহেবকে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায়,
কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে মন্ত্রী মিনিস্টার দিয়া ফোন দেওয়ার সুযোগ আসেনি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আল্লাহকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর সামনে সুপারিশ করার কোনো সুযোগ আছে? না না, আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ কিয়ামতের ময়দানে শুধু একদল মানুষের থাকবে, সেরা হলো যারা দুনিয়াতে আলেম, যারা দুনিয়াতে কোরআন সিনায় নিছে। আপনার সন্তান যদি কোরআন সিনায় নিয়ে থাকে, যদি সে হাফেজে কোরআন হয়, যদি সে মুফতি সাহেব হয়, যদি সে মাওলানা হয়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ব্যারিস্টারি করবে, আল্লাহর আদালতে উকিলাতি করবে। কই বলবে, মালিক কই আমার বাবা, কই আমার মা, কোথায় আমার দাদা, কোথায় আমার দাদি, কই ওই মানুষগুলি যেই মানুষগুলির সহযোগিতায় আমি হাফেজে কোরআন হয়েছি, কোথায় আমার ওই মানুষ, এলাকার মানুষগুলি, আমি যেই এলাকার মাদ্রাসায় পয়রা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, ওই এলাকার মানুষগুলি তারা কোথায়? যারা আমাকে পড়ালেখার সুযোগ করে দিছিল, আমি ওদেরকে সারা জান্নাতে যাব না। আল্লাহ, এদেরকে সারা জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। ওই মানুষগুলি যদি সহযোগিতা না করত, আমি তো কোরআন সিনাই নিতে পারতাম না। আল্লাহর কাছে ওই দিন আপনার সন্তান উকিলাতি করবে, আপনার সন্তান ব্যারিস্টারি করবে। আজকে সন্তানকে আপনি স্কুলে কলেজে পড়ান ব্যারিস্টারি করানোর জন্য, সন্তান ব্যারিস্টার হবে দুনিয়ার আদালতের, কিন্তু হাফেজ আলেম বানাইলে ব্যারিস্টার হবে আল্লাহর আদালতে। দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড়? একটু জোরে আওয়াজ দিয়া কার, আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মোহাব্বতের সাথে একটু দিল থেকে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি হাফেজ কোরআনের বাবা বানাও। আয় আল্লাহ, আমার সন্তানকে তোমার আদালতের ব্যারিস্টার বানাও। আল্লাহ, আমার সন্তানকে তোমার আদালতের উকিল বানাও। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা আমিন। হয়তো আল্লাহ দিল থেকে আমিন বললে আল্লাহ আপনার আমিনটারে কবুল করে নিতে পারে, কারণ এটা জান্নাতি বাগান। এই বাগানে সবাই বসার সুযোগ পায় না রে ভাই। জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার সুযোগ দেয় না। আল্লাহ যার নসিব ভালো রাখছে তারই শুধু মাহফিলে আসার বসার সুযোগ দেয়। আমার ভাইরা বন্ধুরা, আবু সালে জঙ্গি কয়ে, চাচা দয়া করে আপনি আমাকে এই ফলটা মাফ করে দেন, আমি আপনার কাছে মাপ চাইতে আইছি। এই কথা বলতেই বাগানের মালিক অবাক হয়ে গেলেন। বাগানের মালিক একজন আল্লাহওয়ালা, তিনিও আল্লাহ বিরু, খোদা বিরু। তার একমাত্র একটা মেয়ে সন্তান আছে, তার কোনো আর সন্তান নেই। মেয়েটাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালি। মেয়েটাও খাস পর্দার ভিতরে থাকে, আল্লাহকে ভয় করে চলে। মেয়েটা উপযুক্ত হয়ে গেছে। এইদিকে বাগানের মালিক উপযুক্ত মেয়েটার জন্য আল্লাহর কাছে চোখের পানি জড়ায় জড়ায় শুধু, আল্লাহ আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত একটা মেয়ে ছেলে ব্যবস্থা করে দাও। আল্লাহ উপযুক্ত ছেলের তুমি ব্যবস্থা করে দাও। আমার মেয়েটা যেমন আল্লাহওয়ালি, আমার মেয়ের জন্য এমন স্বামীও তুমি আল্লাহওয়ালা ব্যবস্থা করে দাও। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ নিজে বলেছেন তুমি যদি ভালো হও আল্লাহ তোমার জন্য ভালোই ব্যবস্থা করে রাখছে, তুমি যদি খারাপ হও তোমার জন্য খারাপটাই ব্যবস্থা করে রাখছে। এজন্য যুবক,
আমার চরিত্র খারাপ আর আমি ভালো একটা মেয়ে বিয়ে করবো, এটা হতে পারে না। আগে তুমি নিজে ভালো হও। তুমি নিজে ভালো হলে আল্লাহ কয় তোমার জন্য ভালোটাই আমি ব্যবস্থা করে রাখছি। এ আল্লাহর গোলাম, এইবার দেখা গেল বাগানের মালিক মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলতেছেন, মাওলা তোমার কাছে এতদিন যাবত আমি চাইতেছি, তুমি বুঝি আমার চাওয়া এমন ভাবে কবুল করছো, উপযুক্ত পাত্র আমার খুঁজতে হলো না, পাত্র তুমি আমার ঘরে পাঠাইয়া দিছো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলো, কার কাছে? আমাদের তো সমস্যা এই জায়গায়, নবীর যুগে নবীর সাহাবায়ে কেরামের যুগের সাথে আমাদের তফাৎটা কি? সাহাবায়ে কেরাম সবার আগে চাইতেন আল্লাহর কাছে, এরপরে দুনিয়ার কাজে বের হতেন। সবার আগে আল্লাহর কাছে চাইতেন। মসজিদে ঢুইকা বলতেন, আল্লাহ আমার জুতা ছিঁড়া গেছে, আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবো, এরপরে বাজারে যাইতেন। আর আমরা আগে যাই বাজার গিয়া যদি বিপদে পড়ি তখন আই আল্লাহর কাছে, ঠিক না? আগে যাই চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, যদি না পাই তখন কই আল্লাহ আমার কেউ নাই। আর নবীর যুগে নবীর সাহাবীদের যুগে ছিল আগে যাইতো মসজিদে আল্লাহর কাছে, আগে চাইতো, এরপরে যাইতো মানুষের কাছে। তখন আল্লাহ ওই মেম্বার আর চেয়ারম্যান আর ওই মানুষটার দিল আল্লাহ নরম করে দিত। উলট পালট হয়ে গেছে আমাদের চলার, নবীর যুগের সাহাবায়ে কেরামের চলার ভিতরে উলট পালট, যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা। এজন্য রে ভাই, ওই আল্লাহর বান্দা বাগানের মালিক তিনি কয়, আল্লাহ তোমার কাছে তো চাইতেছিলাম, তুমি তো এমন ভাবে কবুল করলা, পাত্র তো আমার ঘরে ফাটাইয়া দিছ। এমন পাত্র কয়জন মিলে 2-3 মাইল দূরে নদীর স্রোতের পানিতে ভেসে ভেসে ফল গেল। এই ফল খাইয়া যে আল্লাহর ভয়ে মাফ নিতে আইলো, সে তো জানতেন কোন আল্লাহওয়ালা না। বাগানের মালিক বলতেছে, বাবা আমি তোমারে মাফ করে দেব, শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্ত হলো আমার একটা কালো কুৎসিত একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে। দেখতে শুনতে কোনো ডগ ডাক বলতে কিছুই নাই, এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির বাবা তখন চোখের পানি মুছে আর কয়, চাচা যত শর্তই দেন, দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আমি চাই না। হয়তো আমার মন মতো বউ হবে না, কিন্তু চিরস্থায়ী জীবনের আযাব আর কষ্ট আমি সইতে পারবো না। শর্ত যা দিবেন মানতে রাজি? কই রাজি নি? কই রাজি? বাগানের মালিক কই শেষ না, আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। চোখে দেখে না, আমার মেয়েটা অন্ধ। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি। কি পরিমাণ ভয় আল্লাহর ভিতরে ঢুকছে। খাইছে মাত্র একটা ফল। খাইছে কয়টা? একটু জোরে বলেন কয়টা? 2 টাকা 5 টাকার জিনিস, 10 টাকা 20 টাকার জিনিস হয়তোবা তিনি খাইছে অনুমতি ছাড়া। এতেই যদি দিলের ভিতরে এত ভয়, সারা জীবন যারে সঙ্গিনী বানায় রাখবে, সেই সঙ্গিনী নাকি চোখে দেখে না, অন্ধ, তবু তিনি আল্লাহর ভয়ে রাজি। তবু আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না, তবু আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না। হারামখোর, হারামখোর, হারামখোর কই আল্লাহ আমারে হাসরের মাঠে ডাক দিবে? না না, আমি পারবো না, পারবো না। আজকে লক্ষ লক্ষ টাকা হারাম পন্থে আমরা খায়া পালাইতেছি, ঠিক কিনা? হাজারো হাজারো টাকা মানুষের হারাম পন্থায় কামাই করে ঘরে ঢুকাইতেছি। এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইলো, অথচ খায় 10 জনে, হিসাব দিবে সে একা। হিসাব দিবে? সুদের টাকা ঘরে ঢুকাইলো, এই টাকার সে একা খায় না। এক পাতিল ভাত যদি হারাম টাকা দিয়ে পাক করা হয়, এই পাতিলের সবগুলি ভাত সে একা খায় না, খায় 10 জনে, কিন্তু হিসাব দিবে সে একা। এটা জানার পরেও যে ঘরে হারাম টাকা ঘুরাইয়া, হারাম টাকা ঢুকাইয়া সবাই রে খাওয়াইয়া ফালতেছে, খাইতেছে সবাই, বুক করে সবাই, হিসাব দিবে একজন। এটা জানার পরেও যে হারাম ঢুকায়, তার মতো দুনিয়াতে বোকা আর কেউ নাই।
যদি বিষয়টা এমন হতো সবাই খাইছে, সবাই বুক করেছে, হিসাব দিবে সবাই, তাহলে তো মান্য নেওয়া যাইতো। কিন্তু না না, হাসরের মাঠে আল্লাহ শুধু তার কাছ থেকে হিসাব নিব। বান্দা, হারাম টাকা তুই করে ঢুকাইছিলি, জবাব দিবে তুই, জবাব দিবে তুই একা। ছেলে কইব আমি জানি না, আমার বাপে জানে। বউ কইব আমি জানি না, আমার স্বামী জানে, দায়িত্ব ছিল তার। ফুলাই কইব আমি জানি না, জানি না, বাপে কোত্থেকে টাকা আনছে, আমার বাপরে জিগাও, বাপরে জিগাও। মায় কইব আমি জানি না, ফুলারে জিগাও, ফুলা কোত্থেকে আনছে আমি জানি না। বইনে কইব আমি জানি না, ভাই কইব আমি জানি না, জানি না। এ যুবক, এই কথাটা কি তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ লাগে না? এই কথাটা কি তোমার দিলের ভিতরে একটু চুট দেয় না? খাইল সবাই, বিপদে ফেলাইব আমারে একা। কেমনে তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো? কেমনে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো? গরিবের পেটে লাথি দিয়া, আরেকজনকে কান্দাইয়া। এই চোখের পানির ফুটা জমিনে পড়ে না, আল্লাহর আদালতের ফাইলে পড়ে, আল্লাহর আদালতের ফাইলে পড়ে। আল্লাহ আমি দুর্বল, আমারে ঠকাইছে, আমি কারো কাছে বিচার দিতে পারি নাই। আল্লাহ আমি কারো কাছে বিচার দিতে পারি নাই। মেম্বার তার লোক, চেয়ারম্যান তার লোক, এমপিও তার লোক। আল্লাহ কারো কাছে বিচার আমি দেয়া পাই না। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। নবী কয়ে দাওয়াত সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্ক ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এ যুবক, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, শহর থেকে গ্রাম, সর্ব জায়গায় বিচরণ করে রাতকে দিন বানায়া সারাটা রাত চলে যায়। একজন আলেম বয়ানটা শেষ কইরা বাসায় ফিরতে ফিরতে রাত শেষ হয়ে যায়। কেউ বা ফজরের পরেও যায় হাজির হয়। এতটা কষ্ট আলেম ওলামা ময়দানে করে শুধুমাত্র তোমাদের দিল তৈরি করার জন্য, কান দিয়ে শোনার জন্য নয়, শুধু দিলের ভিতরে একটা কথা বোঝানোর জন্য। আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও, দেখবা আল্লাহ তোমার লগে চলে আসছে। এখন তোমার সমস্যা আল্লাহর নিজের সমস্যা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, তোমার বিপদ আল্লাহর নিজের বিপদ হয়ে যাবে। সব কিছু আল্লাহ নিজে দেখবে, আল্লাহ নিজে দেখবে। এজন্য রে ভাই, আবু সালেহ জঙ্গি কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয় দিলের ভিতরে ঢুকলো। কয় অন্ধ মহিলা নিয়ে জীবন কাটায় দিবে, তবু একটা ফলের দাবি মিটাইতে চায়। কয় আমি রাজি আছি, রাজি আছি। বাগানের মালিক কই বাবা শেষ না, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না বুবা, কথা বলতে পারে না। দেখেন প্রত্যেকটা শর্ত এবং প্রতিটা সমস্যা কত জটিল সমস্যা। শুধু অন্ধ একজন মহিলারে নিয়ে চলাই একজনের জন্য কত কঠিন। আবার কয় অন্ধ শুধু না, মুখেও বলতে পারে না, জীবনে কোনোদিন স্বামীকে ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন নিজের কোনো আবদার বলতে পারবে না। এই কথাটা শোনার পরেও আবু সালেহ জঙ্গি চোখের পানি ঝরায় কান্দে আর কয় মালিক, তবুও তোমার মুখে হারাম করে ডাক আমি শুনতে পারবো না। আল্লাহ তোমার সামনে হাজিরে আমি দিবার সাহস রাখি না। 60-70 বছরে হায়াতের জীবন আমি একজন বোবা স্ত্রী নিয়ে কাটায় দিব। বাগানের মালিক কইরে বাবা শেষ না, আর কি সমস্যা? কই আরো সমস্যা আছে, আমার মেয়েটা হাঁটতে পারে না, আতুর লুলা হাঁটতে পারে না, ঘরের কোনো কাম করতে পারবে না, বরং স্বামী তার কাম করায় খাওয়াইতে হবে। স্বামীর খেদমত তো করবেই না, বরং স্বামী তার আরো খেদমত করা লাগবে। এই কথাটা শোনার পর কোন ছেলে বিয়ে করবে? কিন্তু আবু সালেহ জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা কয় আমি সব শর্ত মানতে রাজি, সব শর্ত মানতে রাজি, শুধু একটা ফলের দাবি আপনি ছাইরা দেন। এইবার বাগানের মালিক কই ঠিক আছে তাহলে বিয়ে হয়ে যাক। বিয়ে হয়ে গেল বলতেছে বাবা যাও বাসর ঘরে যাও। আবু সালেহ জঙ্গি তিনি বাসর ঘরে ঢুকছেন, ঢুকেই দেখেন বাসর ঘরে অপরূপা সুন্দরী পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা এত সুন্দর একজন রূপসী কন্যা বসা বাসর ঘরে, ডাগর ডাগর চোখে তার দিকে হাসি মুখে তাকাইছে। দেখা মাত্রই কয় আসসালামু আলাইকুম। এই আওয়াজটা শোনা মাত্রই আবু সালেহ জঙ্গি
আল্লাহু আকবার ইন্না লিল্লাহি কইয়া দৌড় দিয়া ভয়ে ঘর থেকে বের হয়ে আসছেন। কাঁপতেছে, তার বডি কাঁপতেছে। কই বাবা আমারে কার করে পাঠাইছেন আপনি? বাবা আপনি কার করে আমারে পাঠাইছেন? বাবা হয়তো আপনি কোনো ভুল করছেন, নতুবা আমি কোনো ভুল করেছি, হয়তো আমার ঘরে অন্য কেউ বসা। আবু সালেহ জঙ্গি যখন এই কথা কয় তখন বাগানের মালিক কয়, না রে বাবা কি হয়েছে একটু কও না। কয় আপনি তো কইলেন অন্ধ।